আমাদের ওই নাচ দৌড়ের দরজাটা খোলা ছিল, সকাল থেকে মেঘ করে আছে। আমরা ড্রামা শুরু করেছি এখন। একবার কিনে নিলেই হয়ে যায়। একটু খিচুড়ি হবে, একটু বেগুন ভাজা, আলু ভাজা, আমি এক মুখ হেসে বলবো হ্যাঁ খাবো। চলে এসেছে সব জিনিস। এটা বাবার আর ওটা আমাদের। যদি মাথা থেকে একটা দুটো চুল পড়ে যায় সেটা খুব খারাপ হবে। তুমি আমাকে বলবে তো এইগুলো। ভাত চাপাবো, ভাত চাপাতে কি করে হয়? মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সুন্দর সকালে শুভেচ্ছা। আজকে আমাদের চা খার এলাহি আয়োজন। এইদিকে রয়েছে দুধ, সর আর মুড়ি, এইদিকে রয়েছে লেরো, আর এখানে রয়েছে বাদাম বিস্কুট। যে বিস্কুটটা বুনি খাবে না, বুনির ভাগ আমি খাবো, কারণ বুনি বাদাম বিস্কুট খায় না। আমার বাদাম দিয়ে বিস্কুট খেতে ভালো আমার ভালো লাগে, বুনি খায় না। বুনি বাদাম দিয়ে কিছুই খায় না, বাদামটাই পছন্দ করে না। আমি বাদামের বিস্কুটটা খাই, আইসক্রিমটা অতটা ভালো লাগে না, কিন্তু বিস্কুটটা বাদামের খুব ভালো লাগে। আর আমার সব থেকে এখানে প্রিয় হচ্ছে সর মাখানো মুড়ি, যেটা আমি এখন ভক্ষণ করি। আচ্ছা, আর আজকে দুধ চা তো খাবোই। সকাল সকাল মেঘলা মেঘলা পরিবেশ আর প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। আমাদের ওই নাচ দৌড়ের দরজাটা খোলা ছিল, এত জোরে হাওয়া দিয়ে যে দরজা পুরো একদম এপার থেকে ওপার হয়ে গেছে। সকাল থেকে মেঘ করে আছে, সেই মেঘলা মেঘলা ওয়েদারে আজকে আমার মা মুড়ি খাওয়ার জন্য করেছে। আজকে আমাদের জল খাবারের মেনু হওয়া উচিত ছিল কুমড়োর ছক্কা লুচি, সেখানে আমার মা করেছে কুমড়ো আলুর তরকারি আর মুড়ি। ছক্কাই করেছি, লুচিও করে দিতাম, কিন্তু তোরা খাবি না। আমরা ড্রামা শুরু করেছি এখন, আর সকাল থেকে মেঘ অভিমান করা আছে। একবার কিনে নিলেই হয়ে যায়, বৃষ্টির উপরে ঝরে পুরো হালকা হয়ে যাবে। ঝরবে না, এই ফুপিয়ে আছে, বাস্ট করবে কখন কে জানে। আমার মা এখানে এখন নিম পাতা ছাড়াচ্ছে। কি নিম বেগুন হয় মা? করবো না কেন? মাংস হবে না, কেউ খাবে না। আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, চিকেন। তার জন্য আমার মা এখানে আলু ভেজে রেখে দিয়েছে, এটা টক দই, আর এখানে বোধহয় মশলা। আর আজকে আবহাওয়াটা পুরো খিচুড়ি খাওয়ার মতো। একটু খিচুড়ি হবে, একটু বেগুন ভাজা, আলু ভাজা। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। মানে আমাকে যদি ধরো খুব ঘেমে গেছি, গরম বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চাপচাপে ঘেমে গেছি, জামা ভিজে গেছে, তাও যদি বলে খিচুড়ি খাবি, আমি এক মুখ হেসে বলবো হ্যাঁ খাবো। কিন্তু আমাদের বাড়িতে কেউ খিচুড়ি খেতে ভালোবাসে না, আমি একমাত্র ভালোবাসি। ওই জন্য আমার মা খিচুড়ি করতেই চায়। আর আমার একটুখানি বৃষ্টি হলে বলবে খিচুড়ি খাবো, বেগুন ভাজা, পোস্ত চিটি, আলু ভাজা, একটু পাঁপড় ভাজা, একটু চাটনি, আলাদাই মজা। চোখের তলায় এখন পরিষ্কার করা হচ্ছে। আমার মা এখন কফি আর নারকেল তেল দিয়ে আমার চোখে লাগিয়ে দিচ্ছে। আমাদের ঘরে এখন মাইক্রোওভেন চিকেন হবে, তাই মা এখন চিকেনটাকে ম্যারিনেট করছে। আর আজকে চিকেনটা ভালো নিয়ে এসছে বাবা শম্ভু কাকুর কাছ থেকে চিকেনটা নিয়ে এসছে, সেটা পুরো বিরিয়ানি খাওয়ার, এত সুন্দর, পুরো লেগ পিস। কিন্তু বিরিয়ানির চাল নেই। বাবা বলছে ভাতের সঙ্গে তাহলে চিকেনটাকে মিশিয়ে নর্মাল ভাতের মধ্যে বিরিয়ানিটা কর। ওই আনতে মাংস মাখিয়ে ভাত খেয়ে নেবো, আমাকে মাখাতে গেলে রাখি নাকি। আজকেও আমরা যাচ্ছি দোকানে। মায়ের ঘরের যে একটা কিছু করা হচ্ছে, সেই কাজটা এখনো এগোচ্ছে না। 15-16 দিন হয়ে গেল, এখনো কাজটা আমরা রোজই যাচ্ছি, রোজই আসছি। হ্যাঁ, 15-16 দিন কন্টিনিউ হবে, প্রতিদিন না। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে। চিকেনটা দারুণ দেখতে হয়েছে। কেমন হয়েছে? বাঙালি মানুষ চিকেন খেতে আবার চামচ নিয়ে গরম ঝোল খাবি তো? গরম আছে কিন্তু। হট করে টেনে দিবি না। কেমন হয়েছে? ঝাল পরিমাণ আর পরিমাপ, এই আমার মায়ের থেকে ভালো কেউ বলতেই পারে না। চলে এসেছে সব জিনিস, চলে এসছে 15 দিন বাদে। অবশেষে অপেক্ষার অবসান। আ গয়া কি দারুণ। আমার দিদি শুধু অবাক হয়ে তাকিয়ে আছে যে কি দারুণ লাগছে। আমরা যতটা ভেবেছিলাম যে এতটা সুন্দর লাগবে, তার থেকে অনেক সুন্দর হয়েছে। চিকেন হয়েছে বাড়িতে, এখনো ভাত খাইনি না, চিকেন স্যাক্রিফাইস করে দিয়েছি। এখানে একটু ঢোকাতে অসুবিধা হচ্ছে, তাই ছেনিতে দাদা একটু ভেঙে দিচ্ছে, দিয়ে ঢোকানো হবে। ভেঙেও ঢোকাবো, ব্যাপক হয়েছে হচ্ছে দিদি। কেন এটা বেরিয়ে যাচ্ছে কেন? তাই তো আমাদের এখন কাজ চলছে, আঠা দেওয়া হচ্ছে। আঠা স্মেলটা আমার কি ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। একটু একটু করে আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে। কি ভালো লাগছে, হ্যাঁ কি ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। তবে এইগুলো এখন ফাঁকা থাকবে, কারণ এগুলো একটু একটু করে ভরাটি হবে। এখন আমাদের এখানটা মোটামুটি রেডি। এখানে এখন আমি পুরোনো জিনিস দিয়ে সাজিয়েছি, বাট পরে পরে একটু একটু করে নতুন নতুন করবো। আর এখন আমাদের এই টিভিটাই চলছে, কারণ এখানে আমাদের এখন টিভি লাগানো হয়নি। আর এটা মায়ের, এটা বাবার, আর ওটা আমাদের জামা কাপড় রাখা। আর মায়ের বেড সাইড টেবিলটা এখন আমাদের ঘরে যে পুরোনো গাছটা ছিল ওটাই দিয়েছি, কিন্তু পরে আস্তে আস্তে চেঞ্জ হবে। মায়ের শাড়িগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছে। কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে তো? এই যে টিভিটা এখানে এখন লাগানো হয়নি। আমাদের ভেতু মহারাজ আমার চান হয়ে গেছে, চান হয়ে আমার চুল যদিও ভিজে, তাও আমি চুলটাকে খোপা করে নিচ্ছি, কারণ আমি আজকে বানাবো নাড়ু। আর নাড়ু বানাতে গিয়ে যদি মাথা থেকে একটা দুটো চুল পড়ে যায় সেটা খুব খারাপ হবে, তাই আমি চুলটাকে টঙে বেঁধে নিয়েছি। এবার আমি নাড়ু বানাবো। আর আমাদের বাড়িতে নাড়ু বলে না, আমি নাড়ু বানাই, কারণ আমার নাড়ু বানাতে খুব ভালো লাগে। আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছি,
দিয়ে মানে গ্যাসটা ধরাইনি, ধরাতে যাব, তারপর আমি কি দৃশ্য দেখছি, গ্যাস এই অবস্থায় হয়ে আছে। মা রান্না করে কখন গ্যাস পরিষ্কার করে, গ্যাস ধুয়ে, গ্যাসের ওভেনগুলো তুলে সেগুলো পরিষ্কার করে সেগুলো বাসন মাজার কাছে রেখে দিয়েছে, আমি জানিই না। আমি কথা বলতে বলতে একদম কড়াই চাপিয়ে দিয়ে এবার লাইট একটা মেরেই দিচ্ছিলাম। তুমি আমাকে বলবে তো এইগুলো লাগিয়ে দাও আমার ভগবান। আমি একবার এরকম কাণ্ড করেছিলাম, কিভাবে রান্না করতে হয় শিখতে গিয়ে। আমার মা একবার ছিল না, মা আর বুনি, আমি আর বাবা ছিলাম। আমি জানি বাবা রান্না করবে, বাবা দেখছি আসছেই না রান্না করার ভয়ে সে কোথায় পালিয়ে আছে কে জানে। দিয়ে আমি আর দুপুরে ভাতটা তো রান্না করতে হবে না, তো খাবো কি বাপ বেটিতে, দিয়ে ভাত চাপাতে গেছি। ভাত চাপাতে কী করে হয়, মানে আমি তখন সদ্য কলেজে উঠেছি, রান্নার রটাও জানি না। আমি তো ইউটিউব সার্চ করি, জল ফোটার পরে কি চালটা দেয় না আগে জলে একসাথে চাপিয়ে দেয়, দিয়ে ইউটিউব সার্চ করে আমি সেবারে প্রথম ভাত রান্না করেছিলাম। আমার মাকে যতবার এই ঘটনাটা বলি, মা এত হাসে, কিন্তু না জানলে কি হবে, মানুষ তো করতে করতেই শিখবে নাকি। হয়ে গেছে নারকেল কুড়ে মা পুরো রেডি করে কাঁচের ডিব্বায় রেখে দিয়েছে। একটু আগেই মা নারকেলগুলো কুড়লো, এবার শুধু কড়াইয়ে পড়ার অপেক্ষা। আমার মা যখন নাড়ু করতো, মাকে দেখেছি একেবারে এমনি নর্মাল জায়গায় গুড়টাকে নারকেলটাকে মাখিয়ে তারপর কড়াই চাপায়, বলে অতক্ষণ খুন্তি ধরে নাড়াতে পারি না। আমি এখন নারকেল আর গুড়ের মধ্যে ভালোবাসা তৈরি করছি, ওদেরকে এক করে দিচ্ছি। আমি হলাম সেই বন্ধু যে দুই ভালোবাসার মানুষকে এক করে দেয়। এখন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নারকেল আর গুড়ের মধ্যে তুমুল ঝগড়া, দুজনের রাগে এখন ফুটছে টকবক করে। কে জিতবে এখন আমরা জানি না। বলছি কতক্ষণ ধরে হবে রে? এখন অনেক দিন, নাড়ু এখন পাক হবে, তারপরে তো নাড়ু হবে। আচ্ছা, পাক হবে, জমি তো একবারে ক্ষীর রে। একদম নারকেল আর গুড়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে, এবার ওদের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তা এই এলাচ কখন দেওয়া হবে? ওদের মধ্যে সুগন্ধি ছেটানোর জন্য। মা এখন ওইদিকে হামের শরবতটা বানাচ্ছে, কাকারা বাবারা এসেছে দেবে, আর দিদি এখন এদিকে নাড়ু ঠান্ডা করছি। না, এবার সন্তান আনার প্ল্যান করছে। আমি বোনকে বলছি যে গুড় আর নারকেলের মধ্যে ভালোবাসা হয়ে গেছে, এবার ওদের সন্তান নাড়ুর আগমন হবে। না ফেটে যাচ্ছে গোল করতে গেলে। গোল করতে হবে না, ধরেই করে দাও। হ্যাঁ মা বরফি করে দাও, বাকি দাও। গোল করতে গেলে ফেটে যাচ্ছে। কি সমস্যা হয়েছে এখন? এখন নাড়ু থেকে বরফি বানানো হবে। কেন? সেই বরফির মতো দেখতে ভালো লাগে না, ওটা আরেকবার কড়াই চাপিয়ে বরফি বানানো হবে। নাড়ু হবে না তাহলে? নাড়ু হবে না, নাড়ু এই করে থাক। এই রে, নাড়ু বানাতে গিয়ে কি হয়ে গেল? এ মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এতগুলো নাড়ু হয়ে গেছে, শুধু আর একটু গোল গোল হলে আরো দেখতে ভালো লাগতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার গোল করতে না, নাড়ু যাবতাই করতে। কিন্তু নাড়ু একটু গোল গোল হয়, যেটা দিদি করে, একদম গোল পাকিয়ে একদম। এই যে সুন্দর আমাদের নাড়ু হয়ে গেছে রেডি। পরের বার আরেকবার গরম করলো বলে সেটাকে একবার এত সুন্দর হলো। যে পুরটা ছিল সেটাকে একবার গরম করে নিয়ে এলো বলে, তাড়াতাড়ি করলো বলে এটা হয়ে গেল। আর আগের গুলো ব্যাপারটা হয়ে গেছে যে এনেই ফ্যানের তলাতে রেখে দেওয়া হয়ে গেছে, তো ঠান্ডা গেছে তাই টেনে নিয়েছে। লাল তো হবেই, এটা গরম থাকা অবস্থায় করলে বেশি গোল গোল হয়। গরম থাকা অবস্থায় করা হয়, কিন্তু আজকে ফট করে এসে ফ্যানের তলায় রাখা হয়ে গেছে, সেটাই হয়ে গেছে ভুল। বাদ বাকি গরমে আর ইচ্ছা করছে না, ফ্যান করে যাবে। হ্যাঁ, আমাদের নাড়ু হয়ে গেছে রেডি, এবার এগুলোকে কোটোয় ভরে ফ্রিজে ভরে দেবো। এখন মা নাড়ুগুলোকে এই ডিব্বার ভিতর ভরে দিচ্ছে। ব্যাস আমাদের নাড়ু হয়ে গেছে রেডি। এই যে ডিব্বা ভর্তি নাড়ু, শুধু এই কটা ধরেনি, এই কটা মা আবার কোনো একটা টিফিন আনতে গেছে, ওটার ভিতর ভরে রাখবে। ওবার আমার বাড়ি চিকেন হয়েছিল, মা চিকেনটাকে বার করেছে, কারণ আমরা এখন মুড়ি খাবো চিকেন দিয়ে। মা একটা নাড়ু খাচ্ছিল, আমাকে বলা নেই খাওয়া নেই, মুখে ঢুকিয়ে দিয়ে বলো এনে খা। কি গো তুই নাড়ু মুখে ঢুকিয়ে দিল, বললো না যে মানে কি দিচ্ছি। আমি জানি চিকেন দিয়ে মুড়ি খাবো, মা বলছে হ্যাঁ গাদা ভাত আছে, ভাত খা, চিকেন দিয়ে মুড়ি খাবো না। আমি চিকেন দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি, চিকেনের ঝোল আলুটা মাখিয়ে জবে করে পুরো অমৃত লাগে। আমার রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছাই করে না, কিন্তু ভাত যখন আছে আমার মা আমাকে খাইয়েই ছাড়বে, কিছুতেই শুনবে না। ভাত নষ্ট করা যাবে না, ভাত খেতেই হবে। আজকে আমাদের রাতের মেনু সাদা ভাত, ওবেলা চিকেন, আর মা এখন আলু ভাতে মাখছে, তাই তো মা?